আস্তে বাবা আস্তে, একটু যাই দেখি কত সুন্দর, দেখি আস্তে আস্তে, পড়ে যাবে পড়ে যাবে। চলো, কত সুন্দর সকাল দেখো। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বাবা না, এটা কি করছিলে তুমি? এটা ফেলে দিলে তুমি খেতে পারবে না তো, খেতে পারবে না, একটা বল্টু এসে খেয়ে যাবে। তো এই এখন হচ্ছে 8টা বাজে, নতুন আরেকটি সকাল শুরু হয়ে গেছে। আর এই মাত্র জারিফ একটা দুর্ঘটনা করতে যাচ্ছিল, বিস্কিটটা ফেলে দিতে যাচ্ছিল। সকালবেলা উঠেই 7:30টার সময় হচ্ছে তার পাপার নাস্তা বানানোর জন্য আমি একটু উঠেছিলাম, আর তখনই তার কান্না। তো তার পাপাকে তো আর নাস্তা দিতে পারি নাই, আর উনিও আর ঘুমাই নাই। এরপর এখন উঠে পড়েছে, আমরা উঠে আমাদের নাস্তা রেডি করছি। আর এই তো সকাল থেকে উঠে কান্না কাটি কি আর, এখন ওকে নিয়ে ঘর বাইরে কাজ করছে। আর আজকে একটু বেলা ফুটতে মনে হয় দেরি করছে, আজকে রোদ হয়তো একটু কম উঠতে পারে, কেমন এই যে এরকম কুয়াশা কুয়াশা ঘেরা হয়ে আছে। তো এই হচ্ছে আজকে সকালের দৃশ্য। আর ওখানে কি কুকুর দেখতে পাচ্ছি। আসলে কালকে আমরা বের হয়েছিলাম, যখন জারিফের মানে নানি আপা আর মামা বের হয়, তখন আমরা বের হয়েছিলাম। তখন ছোট কুকুরের বাচ্চা অনেক খেলাধুলা করছিল, জারিফের কাছে আসছিল, আমার ভাইয়ের কাছে আসছিল। প্রতি সুযোগে থাকো, চলো ঘরে যাই ঘরে যাই। এরপরে আমরা জাস্ট কয়েক মিনিট বাহিরে ছিলাম, ঘোরাঘুরি করছিলাম। এরপর যখন বাসায় আসার জন্য ব্যাক করলাম, তখন দেখি যে বাচ্চাটা মরে পড়ে আছে। কোনো বাইক নাকি কি আর বলবো ধাক্কা দিয়েছিল। আর এই বাচ্চা এগুলো হচ্ছে সব কি আর বলবো, বকা দিলে চুপ হয়ে যায়, কিছু না বললে তখন দিতেই থাকে। বাচ্চাদের এই একটা স্বভাব যে কি ধরেই নাই, কিন্তু জাস্ট এমনি এরকম করছি না, কি বলবো। চুলগুলা লাল লাল, শীতের সময় এখন মানে কাটিংও দিতে পারছি না, আবার অয়েলও দেওয়া হচ্ছে না, তাই লাল লাল হয়ে গেছে। আর মাথায় এখন তো আর শীতের জন্য এত বেশি হচ্ছে শ্যাম্পু ইউজ করি না। তো এটাই, ও সুযোগে আছে কখন এটা ফেলে দেয়। তো চলো, বাচ্চা চড়ুই পাখি কিচিমিচি করছে, দৌড়াদৌড়ি করছে। তো যেটা বলছিলাম, কালকে হচ্ছে আমার আম্মু আর আমার ভাই এসেছিল, জারিফ অনেক খুশি হয়েছিল। কিন্তু যাওয়ার পর হচ্ছে ওর যে ফিলিংস, ও মানে খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। তো এখনও আমার আম্মুকে বলা হয়নি, বাবা চলো বাসায় যাই বাবা, বাসায় যাই, এমন করে না, চলো। তো আম্মুকে তো বলা হয়নি যে জারিফ এখনও ওনাদের ভোলে নাই, ওনাদের দেখে এত ইমোশনাল হয়ে গেছে। আব্বু আসলে পরে তারও বেশি হয়ে যাবে, তাই বলতে হবে আব্বু যেন আরও কয়েকদিন পরে আসে। এখন আসলে পরে জারিফ আসলে আরও বেশি বাহানা করবে, করবে, এটা ফেলে দেওয়ার খুবই হচ্ছে। চলো আমরা ভিতরে চলে যাব। সময় কি আর বসে থাকে, দেখতে দেখতে 9টা বেজে গেল। আর এদিকে বিছানা চাদরটা আজ চেঞ্জ করে নিয়েছে, আসার পর চেঞ্জই করি নাই, করবো বলে করা হয়নি। তো এই বিছানার চাদর হচ্ছে এই খাটে পেরে ভালোই লাগছে, কমফোর্টের সাথে মিলেও গেছে। আর কমফোর্টের হচ্ছে একটা কাভার কিনতে হবে আমার, কমফোর্ট তো আর ধোয়া যাবে না, কাভারটা ধোয়া যাবে। তো দেখি কবে হয়, মানে কিনবো বলেও অনেক টাইমে আসলে কেনাই হয়ে ওঠে না। এতক্ষণ বসে থেকে ভাবলাম যে একটু ওকে ছাদের থেকে ঘুরিয়ে আনি, এখানে বসিয়ে রেখেছি, সেটা নিয়ে ঝুলতে পিছলা খেয়ে পড়ে গিয়েছে ভাগ্যেশ, তাও টেবিলটা ধরেছিল। আল্লাহর রহমতে কিছু লাগে নাই, থুতনিতে ব্যথা লাগতে পারতো। কি আর বলবো, বাচ্চা নিয়ে যেরকম যায়, একটা দিন বাচ্চা কাচ্চা না একটাই তো, বাচ্চা নিয়ে যেরকম যায় আমার সময়। তাহলে ঠিক আছে, মুখে চোখে কিছুই নেই, ফ্যাকাশে লাগছে, কিছু নেওয়ার টাইমও নেই, পড়ে যাবে বাবা। তাহলে যাই দেখি, একটু ছাদে যেয়ে ঘুরে আসি। ওকে ঢুকবে কিনা, মাঝে মাঝে ছাদে যায়, নিজের থেকেই যায়, আবার মাঝে মাঝে ছাদে ঢুকতে চায় না। তাহলে ঠিক আছে।
কুটু ছাদ থেকে বাসায় চলে এসেছি। এটা আমি এমনি খুলবো, কি করে তুমি পড়বে। হালুম 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 মা আমার এদিকে সেলাই খুলে গেছে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো বাহিরে আজকে হচ্ছে অনেক বাতাস, ঠান্ডা বাতাস। জারিফকে তো হচ্ছে একটা টি শার্ট পরিয়ে নিয়ে গিয়েছিলাম, তাই বেশিক্ষণ থাকি নাই, ঝটপট ওকে নিয়ে চলে এসেছি। এই অলরেডি 12টা বেজে গেছে। একদিন কাজ তাড়াতাড়ি করি তো একদিন কি করব না করব একদমই বুঝতে পারি না। এখন দেখা যাক, জারিফ দুপুরে 2 দিন ঘুমিয়েছে, আজকে কি করবে কে জানে। তো এটাই, রান্না বাড়িতে এখনো যাই নাই, দেখি কি করি হয়। কখনো কখনো ওয়েদার যে এরকম ধুম মেরে আছে, আমার কাজের গতিও মনে হচ্ছে আজ ওরকম ধুম মেরে আছে, কিছু আগাচ্ছেও না আবার কিছু করতেও ইচ্ছে করছে না। কাল আম্মু পাটিসাপটা পিঠা বানিয়ে এনেছিল, তো এখান থেকে তো সকাল থেকে খাচ্ছি, কালকেও খেয়েছি। এখান থেকে 3 পিস পাটিসাপটা বের করে রাখলাম, যে জাইফের পাপা আসলে পরে খাবে আর আমি ঘুরে ঘুরে একটা খাবো। আর আজ হচ্ছে জাইফের পাপা না ওরকম নাস্তা করে যেতে পারে নাই। আর পাটিসাপটা যে ফ্রিজে আছে এটা দুইজনই একদম ভুলে গিয়েছিলাম, পরে মনে পড়লো সকালে। আমি তো খেয়েছি, কিন্তু ওনাকে ফোন দিয়ে বললাম ফ্রিজে পাটিসাপটা ছিল, এটা খেয়ে যেতে পারতা, আমার তো মনে নাই। তোমারও মনে ছিল না? তো উনি বললো ওনারও মনে ছিল না। এদিকে আমার জারিফ সোনাটা ঘুমিয়েছে, ও ঘুমানোর পরে আমি গোসল করে নিয়েছি। আর এখন কি করব, হাত ভারী হয়ে গেছে কদিন রান্নাবাড়ি না করতে করতে, মানে রান্নার প্রতি কেমন যেন একটা অনীহা জন্মে গেছে। তো আজ হচ্ছে আমি এটা কি বলে সিম আলু ভর্তা করতে চাচ্ছিলাম, এরপর দেখলাম যে ফুলকপি আছে কেমন কালো কালো হয়ে যাচ্ছে, তাই ভাবলাম ফুলকপি আলাদা ভর্তা করি, সিম আলু ভর্তা করি। ডিম ভাজলে পরে রাতে দিব্যি হয়ে যাবে। জাইফের পাপা যদি চায় তাহলে আম্মু কালকে হচ্ছে খাসি মুরগি রান্না করে এনেছে, ওইটা একটু গরম করে দেওয়া যাবে। বাচ্চাদের নাকি মিষ্টি আলু খাওয়ানো ভালো, কিন্তু হচ্ছে আমার জাইফ সোনা মিষ্টি আলু একদমই পছন্দ করে না। ওর জন্য সকালে কয়েকটা সিদ্ধ করেছিলাম, ওগুলো তো আমিই খেয়েছি। তো এখন আবার একটু ভাবছি এগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো যদি ভাজা যায় তাহলে কেমন হয়, তো কিছু এক্সপেরিমেন্ট করে দেখি। তো এই দুইটাই নেই, এর বেশি নিব না। চিকন চিকন মিষ্টি আলু খুবই ভালো লাগলো, আমি তো খেয়েছি, আমার থেকে খুবই মজা লেগেছে। তো এই আর এদিকে ভাত চড়িয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ভর্তার জন্য সব কিছু সেদ্ধ হচ্ছে। আর এখানে মসজিদ কাঁদছে, আজান খুবই জোরে শোনা যায়, এটাও ভালো, জারিফ স্পষ্ট আজানটা হচ্ছে শুনতে পারবে। আর অনেক বালিগুলো পরিষ্কার করে নিই। আর কাল যখন হচ্ছে আমরা মিষ্টি আলু কিনে এমনি মার্কেটে ঘুরছিলাম, জারিফকে হচ্ছে যেহেতু জারিফের মামা আর হচ্ছে নানি আপা চলে গিয়েছিল, তাই জারিফের মন খারাপ ছিল, ওকে হচ্ছে এক বক্স রং পেন্সিল আর হচ্ছে একটা খাতা কিনে দিয়েছে। তখন ওই দোকানে আরও কিছু লোক দাঁড়িয়েছিল, মানে কাস্টমার, ওনারা আমাদের মিষ্টি আলু দেখে বলল যে এটা কোথা থেকে কিনেছেন, কত নিয়েছে। মানে এই চিকন চিকন সুন্দর। আর অনেকেই তো খোঁজে, যাদের বাচ্চা আছে তারাও খোঁজে মিষ্টি আলু, বাচ্চাদের জন্য ভালো, বাচ্চাদের জন্য অনেক কিছুই ভালো, কিন্তু বাচ্চারা খায় কোথায়। তো এই হচ্ছে অবস্থা। আর এই কাল হঠাৎ করে হচ্ছে আমার ভাই আর আম্মু আসলো, আমাদের একটু সারপ্রাইজ দিল, ভালো লাগলো। এর আগে আম্মু বলেছিল আসবে, মানে উনি আসবে না, মানে আমার ভাই আসতে পারে বা আমার আব্বু আসতে পারে। তো এইটাই, আব্বু কিছু কাজ পড়ে গিয়েছিল তাই আব্বু আসে নাই। তো আম্মু আর আমার ভাই আসলো, আমার ভাই প্রথমবার আসলো, ও এখন পর্যন্ত মানে কালকের আগ পর্যন্ত ও হচ্ছে আমার বাসা কোথায় নিয়েছে কেমন একদমই দেখার সুযোগ পাইনি, অফিস ছিল ওর। তো কালকে এসে ওর থেকে ভালোই লেগেছে, গাজীপুরেরটা অনেক বড় ছিল, এখনকার বাসাটা হচ্ছে সুইটেবল, মানে দুইজন থাকলেও ভরা ভরা লাগে, মানে যতটুকু আমাদের যথেষ্ট। আর গাজীপুরেরটা অতিরিক্ত বড় ছিল, মানে যত দরকার না তার থেকে বেশিই ছিল। তো এই হচ্ছে অবস্থা। তো এখন আর ঢেকে দেবো না, এমনি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, হচ্ছে বলক আসার জন্য একটু ঢেকে দিয়েছিলাম।
5:30 বেজে 5:30 বেজে গেছে। মাশাআল্লাহ আমার জারিফ সোনাটা আজকে সুন্দর ঘুম দিয়েছে। আর এদিকে ওর জন্য একটু মিষ্টি আলু ভেজেছি, ওটাও খাচ্ছে, একটা দুইটা যাই খাচ্ছে বিসমিল্লাহ বলে খাচ্ছে, ওর এটা একটু ভালো লেগেছে মাশাআল্লাহ। আর আজকে এই তো বাহিরে যাই নাই, ও সুন্দর ঘুম দিয়েছে, তো ওর জন্য একটু ভেজে আমার আইডিয়া আসলো আমিও হচ্ছে মিষ্টি আলু আরও কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আমাদের জন্য, এখন ভাজবো। শুরুতে সুন্দর মচমচা হয়, এটা যদি গরম গরম খাওয়া যায় তাহলে খুব ভালো লাগে, কিন্তু আমি এখন সব রেডি করে রাখবো, আগে এটা ভাজবো। এরপরে হচ্ছে এদিকে সেদ্ধ হয়ে আছে দুটো ভর্তা, ঝটপট করে ভাত টেবিলে রেখে দিয়েছি, এগুলো সব করে সুন্দর করে টেবিলে সাজিয়ে রেখে দেবো। তারপর জারিফ সোনা উঠেছে, ওর খাওয়া দাওয়া আছে, বাকি এই তো সব কাজ আছে, পরে করতে গেলে পরে দেরি হবে। বাবা পানি ছিটতে সরো সরো। এগুলো ভাজতে একটু তেল বেশি লাগে, তারপর দেখি লাগলে পরে আরো তেল দিব। আম্মু হচ্ছে একবার ওই বড় বড় কচু আছে যেগুলো সাদা সাদা আলুর মতো বড় বড়, তো ওগুলো আম্মু হচ্ছে একবার ভেজেছিল, খুবই মজা লাগে। মানে কি বলে কচুই তো, হ্যাঁ কচু ভাজা খুবই ভালো লাগে। আর এটাও আমি ভেজে দেখেছি, গরম গরম খেলে একদম কুরকুরা লাগে। তাহলে ঠিক আছে করে নিচ্ছি। বলো কি হয়েছে? তো এই সন্ধ্যার সময় করে ফেলাম ঝটপট রাতের ডিনারের জন্য এই ভর্তা ভাজি, এগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি আর সুন্দর ডিশ। আর এই তো আমার খুদে শেফ ওই সব কিছু করেছে। যাই শোনো, যে ডিম ভাজা বাকি আছে, ভর্তা করেছো, এখন ডিম করো। এটা হচ্ছে সিম আলু ভর্তা, এটা ফুলকপি আলু ভর্তা, এটা হচ্ছে মিষ্টি আলু ভাজি। এখানে ডিম ভেজে নিচ্ছি, একটাই ভাজবো, অর্ধেক করে নেব, দুইজনের হয়ে যাবে। যাই শোনা, তাহলে ঠিক আছে, এগুলো সব ক্লিন করে নেব। আর এটা সত্যি অনেক কাজে এসেছে, ভর্তা তো হাত দিয়েই করা যেত, তারপরও হচ্ছে ভালোই কাজে এসেছে, গরমটা হাতে লাগেনি, ঝটপট করে ফেলেছে। এখন সবকিছু ক্লিন করে চলে যাব, ছেলেকে নিয়ে এখন বসে থাকবো। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যাই বাবা, আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ।